অনেক দিন পর মন্দিরে চলে এলাম। তো কোন মন্দিরে এলাম সাথে থাকো, দেখতে পাবে। তো এই দেখো, আমাদের এখানকার সিঙ্গুর জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম। তো একটু দূর থেকে ভিডিও করলাম। তো একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো, জুম করে দেখালাম। তো সবাই বলে জয় আনন্দময়ী মায়ের জয়। তো আরও ঠাকুর দেখাবো তোমাদের ঘরে, তার আগে তোমরা একটু চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর দূর থেকে মাকে হয়তো একটু বোঝা যাচ্ছে না, তো আমি একটু বাইরেটা তোমাদের লাইটিংটা দেখাই। তো খুবই সুন্দর লাগে রাত্রিরে এলে। তো দিনের বেলাও ভালো লাগে, রাত্রিরেও খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা, মন্দিরের কালারটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তোমরা কে কে এসেছো এই মন্দিরে অবশ্যই একটা কমেন্ট করে বলো। তা আমি তো কালকে গিয়েছিলাম, আমি প্রায়ই যাই মন্দিরে। যখন ওদিকে যাই তখনই একটু মন্দিরে গিয়ে মাকে দেখে আসি, দর্শন করে আসি। তো কাল গিয়েছিলাম মেয়ে আর আমি। তো ভাবলাম কালকে একটু ভিডিওটা দিই। তো কালকে আর দেয়া হয়ে ওঠেনি, তো ভাবলাম আজকেই দিয়ে দিই। এই দেখো কত সুন্দর লাগছে। তো আমি যখন যাই তখন কিন্তু পুজো করছিল। তারপরে এই দেখো আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। তো কারা কারা এসেছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে। আর আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয় এই মন্দিরটা, ওই ধরো হেঁটে গেলে 15 মিনিটের ভেতর পৌঁছে যাব। আর বাইকে গেলে তো 5 মিনিটও লাগবে না। তো একদমই আমাদের বাড়ির সামনে করেই এই মন্দিরটা। আমি একটু কাছে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে একটু মাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। ততক্ষণ দূর থেকেই একটু ভিডিও করলাম। তো এবার একটু কাছে যাচ্ছি, কাছে গিয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠাকুরমশাই একটু দোকানে গিয়েছিল, ঠাকুরমশাইয়ের স্ত্রী তখনই বসেছিল, পুজো ঠাকুরের কাছে বসেছিল। তো দেখতেই পাচ্ছ মাকে একটু ভালো করে তোমরা সবাই দেখে নাও, সবাই বলো জয় আনন্দময়ী মায়ের জয়। তো তখন পুজো প্রায় মোটামুটি হয়েই এসেছিল। তো আমি যখন যাই তখন দেখতেই পাচ্ছ কটা বাজছে। তো কটা বাজছে তোমরা কি বুঝতে পারছো? দেখো 7:05 হতে যায় তখন বাজে। তো আমি অনেকক্ষণই বসেছিলাম, তো ভাবলাম একটু টুক করে ভিডিও করে সবার সাথে শেয়ার করি। এই দেখো কি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, এই দেখো চারপাশটা একটু মন্দিরের ভেতর থেকে একটু দেখাচ্ছি। এই দেখো এবার একটা মন্দিরে যাব ভাবছি। তো দেখাই যাক তোমাদের কতটা শেয়ার করতে পারি। তো এখন আনন্দময়ী মাকে দেখানো হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে আবার আমার মেয়ে, এই দেখো, তো মেয়ে আর আমি দুজনেই গিয়েছিলাম। এই দেখো, তো কালকে পুজো দিতে গিয়েছিলাম, তো সেই কারণে একটু ভিডিওটাও করলাম। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি না এসে থাকো অবশ্যই কিন্তু এসে পুজো দিয়ে যেও। তো এরপরে আমরা চলে যাব আর একটা মন্দিরে। তো সেই মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। এই দেখো, তো আমরা বেরিয়ে পড়লাম আর একটা মন্দির দেখতে যাব। তো এইখানে আছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তারপরে গৌর নিতাই, আরও অনেক সব ঠাকুর আছে, আমি আর কাছে গিয়ে দেখালাম না। তো আমরা এখন যাব জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরের পিছনে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দিরে গিয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।
তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক আলো জ্বলছে। তো এটা সন্ধেবেলা, তো একটু অনেক আলো তো জ্বলবেই। আমি একটু সেই দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, আলো জ্বলছে। তো কাছে একটু যাব, গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারছি তোমাদের সাথে একটু অল্প অল্প করে শর্টকাট মানে ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করছি। দূর থেকে কত আলো জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে কাছে গেলে দূর থেকে কত সুন্দর, কাছে গেলে আরও কতটা সুন্দর হতে পারে, সেটা তোমরা নিশ্চয়ই একটু সাথে থাকবে, দেখতে পাবে। আর এখানে অনেক কিছু আছে, তো আমি সেরকম কিছু দেখাতে পারিনি, তো যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর এদিকে এক সাইডে বড় বড় 5টা 6টার মতন কড়া আছে। তো ওখানে জগন্নগর আনন্দময়ী মায়ের মন্দিরে যখন অন্নকূট হয়, ওই কড়াগুলোতে রান্না হয়, বড় বড় কড়া, অনেক বড় কড়া। তো আমি মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। এবার দেখো মন্দিরের একটু ফাইনাল লুকটা। তো আমরা যখন যাই অনেক সবাই যাওয়া আসা করছিল, বেশ সন্ধ্যাবেলা অনেক সবাই আসে। তো কিন্তু কালকে একটু বৃষ্টি পড়ছিল, তো সেরকম কেউ আসেনি। তো রাস্তাঘাটে দেখো একটু জলও আছে, জল কাদা, বৃষ্টি পড়ছিল। তো মন্দিরের সাইডগুলো তো প্রচুর জল হয়েছিল। তো অতি সাবধান হয়ে আমরা কিন্তু মন্দিরে গিয়েছিলাম। এই দেখো মন্দিরের সাইডে কত জল দেখতেই পাচ্ছ, অনেকই জল হয়েছে, জমে আছে। তো চারিদিকে জল জমে আছে। তো এর আগে আমি ছোট ছোট ভিডিও করে করে শেয়ার করেছি, তো এত বড় ভিডিও আমি কিন্তু শেয়ার করিনি। সব মন্দিরটা এত বড় ভিডিও দেখাইনি, অল্প অল্প ছোট ছোট করে দেখিয়েছিলাম। তো এত বড় ভিডিও কিন্তু আমি দেখিনি। তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না, অবশ্যই তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এই সামনেটা দেখো কত জল। তো অতি সাবধানে আমি আর আমার মেয়ে মন্দিরে উঠবো এবার। এই দেখো মন্দিরটা দু সাইডে দুটো সিঁড়ি আছে। এই দেখো এক সাইডে একটা, তো এই সাইডে দুপাশে দুটো কিন্তু গরু আছে। তো গরুগুলো খুবই সুন্দর, সিঁড়ি দু সাইডে আছে, দুটো সিঁড়ির সাইডে আছে। এই দেখো গরুগুলো দেখতে পাচ্ছ। তা আমি আর আমার মেয়ে কিন্তু যাচ্ছি মন্দিরটায়। তো আমি যাওয়ার আগেই আমার সাথে যে মেয়ে এসেছে, আমার মেয়ে একটু যাচ্ছে। এই দেখো আমার মেয়ে আমার থেকে আগে এগিয়ে যাচ্ছে। তো মেয়ে আর আমি তো গিয়েছিলাম, তো ছেলে আর দাদাভাই কিন্তু যায়নি, মেয়ে আর আমি গিয়েছিলাম। তো এখন তোমাদের ঘরে মন্দিরের ভিতরে কী কী ঠাকুর আছে সেগুলো সব দেখাবো। তো আমি একটু ভাবলাম যে আমার একটু মুখটা দেখাই, ঠাকুরের তো মুখ দেখছই, তারপর বলবে যে আমি কেমন একটু সাজুগুজু করেছি। তো সিম্পল সাজুগুজু করেছি, তো কানেরটাও পরা হয়নি, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। তো মেয়ের নাচ ছিল বলে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো। এই দেখো মন্দিরের সামনে একদম, ঠাকুরের সামনে কিন্তু একদম চলে এসেছি। এই দেখো প্রদীপ বাতি সবই জ্বলছে। তো আমি যেই টাইমে গেছি সেই টাইমে পুজোটা শুরু করবে, তো আমি ঠিক টাইমে গিয়েছি। তো এই দেখো সবাই বলে হর হর মহাদেব। তো তার আগে আমার মেয়ে চলেই এলো। আমার মেয়ে কিন্তু একদম বসে পড়লো, ওখানটা একদম সুন্দর করে বসে পড়েছে। এদিকে দেখো শিব ঠাকুর আছে, একদিকে শিব দুর্গা ঠাকুর, একদিকে শিব ঠাকুর। তো এখানে সবাই এসে জল ঢালে, দেখতেই পাচ্ছ একদম টাটকা ফুল মালা দেওয়া আছে, প্রদীপও জ্বলছে এদিকে দেখতেও পাচ্ছ। চলো আমার মেয়ে এখন কাঁসর ঘন্টা বাজাবে নিয়ে বসে পড়েছে। এই দেখো একটু ট্রাই করছে আর কি। তো দুদিকে দুটো শিং বেঁধে কি সুন্দর লাগছে। এই দেখো এখনও কাঁসর ঘন্টা বাজাবে বলে রেডি হয়ে আছে।
এদিকে দেখো পুজো হবে বলে রেডি সব কিছু। চলো আর একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে ঠাকুর মশাই এই যে কাঁসের ঘন্টা আছে ওটা রেডি করছে, বাজাবে বলে পুজোর সময়। এখানে দেখো রামকৃষ্ণ আছে, বিবেকানন্দ আর শারদাময়ী, ঠিক মনে পড়ছে না, তো তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ, তো আমার মেয়ে এখন কাঁসের ঘন্টা বাজাবে, তো এখন সেই জন্য এখন হাসাহাসি চলছে আমাদের মধ্যে। তো ভিডিওটা অনেকটা বড়ই হলো। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো। আমার মেয়ে একদম বাজাবে রেডি, তো অবশ্যই সবাই কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগলো। টাটা বন্ধুরা।